স্টুডেন্ট, তোমাদের এইটা তো বোঝালাম যে এই নুন আর সল্টের জারের ব্যাপারটা। এবার আমি কঠিন পদার্থ সম্পর্কে ডিটেলসে একটুখানি তোমাদেরকে বলছি, সেটা একটু লিখে দেখাচ্ছি, সেটা দেখো। এই যে কঠিন পদার্থ সম্পর্কে আমি এবার একটুখানি ডিটেলসে এইটা একটুখানি লিখে তোমাদের দেখাবো। এবার দেখো কঠিন পদার্থ সম্পর্কে কি বলছে। আমরা জানি কি মৌলিক পদার্থের, আমরা জানি যে পদার্থের আমরা যেটা ম্যাটারের ক্ষেত্রে আমরা বললাম যে তিনটে অবস্থা আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তার মধ্যে থেকে প্রথম যে পদার্থের কথা যেটা অবস্থাটা সেটা হচ্ছে সলিড বা সেটা হচ্ছে কঠিন পদার্থ, সেটার কথা আমি বলছি। এই কঠিন পদার্থ কি বলছে, মৌলিক পদার্থের মধ্যে মৌলিক পদার্থের মধ্যে মৌলিক পদার্থের মধ্যে একটি হলো মৌলিক পদার্থের মধ্যে একটি অবস্থা, ঠিক আছে, একটি অবস্থা হলো মৌলিক পদার্থ যতগুলো রয়েছে তার মধ্যে একটি অবস্থা হলো গিয়ে কঠিন কঠিন অবস্থা। প্রথম ফার্স্ট সেটা আমি পড়াচ্ছি, কঠিন অবস্থা। কঠিন পদার্থের মধ্যে বলছে কঠিন পদার্থের অণুগুলি কঠিন পদার্থের অণুগুলি কঠিন পদার্থের অণুগুলি একে অপরের সাথে একে অপরের সাথে খুব দৃঢ়ভাবে মানে একটা অণু আরেকটা অণুর সাথে খুব দৃঢ়ভাবে, মানে খুব কাছাকাছি, খুব ক্লোজলি, এটা মনে রাখবে। কঠিন পদার্থের অণুগুলি খুব ক্লোজলি থাকে, ঠিক আছে, খুব দৃঢ়ভাবে একে অপরের কাছে সেটা কি থাকে, দৃঢ়ভাবে যুক্ত থাকে। দৃঢ়ভাবে যুক্ত থাকে এবং তাদের মধ্যে তাদের মধ্যে গতিশক্তি খুব কম থাকে, ঠিক আছে, গতিশক্তি খুব কম থাকে। একটি কঠিনকে তার কাঠামোগত অনমনীয়তা এবং পৃষ্ঠে প্রয়োগকৃত প্রতিরোধক বল দ্বারা
বল দ্বারা প্রতিরোধক বল দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, চিহ্নিত করা হয়। চিহ্নিত করা হয় কঠিন পদার্থ তরল পদার্থের মতো। কঠিন যে পদার্থ, কঠিন পদার্থ তরল পদার্থের মতো, তরল পদার্থের মতো, পদার্থের মতো পাত্রের আকার, পাত্রের আকার ধারণ করে না। করে না। এইটুখানি তোমার লেখাটা দেখে নাও একবার। তাহলে তোমরা এটা দেখে নিয়েছো, করে না। এবার এটা আরেকটু লেখার বাকি আছে, সেটা একটু মুছে আমি তারপরে লিখছি, ঠিক আছে? এটার আরেকটু লেখা এখানে লিখতে হবে, সেটা একটু বাকি আছে। এটি গ্যাসের মতো, কি বলছে? এটি গ্যাসের মতো, এখানে যেটা রয়েছে, এটি গ্যাসের মতো, এটি গ্যাসের মতো পাত্র সম্পূর্ণ পূরণ করতে প্রসারিত হয়। এটি গ্যাসের মতো পাত্র সম্পূর্ণ পূরণ করতে প্রসারিত হয়। হয় এখানে না, ঠিক আছে? গ্যাসের মতো পাত্রকে সম্পূর্ণ পূরণ করতে, মানে ধরো গ্যাসটা আমরা কি, এই ধরো আমি যদি একটা পাত্র দুইটা যদি মনে করি, এই পাত্রটার মধ্যে আমরাকে গ্যাসটাকে কিন্তু আবদ্ধ, অর্থাৎ গ্যাসটাকে কিন্তু আমরা প্রেসার দিয়ে চাপ দিয়ে বদ্ধ করে রাখতে পারছি, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু সেইটা হবে না। সেজন্য এই একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ এই যে পুরোটা আকার যেটা বলছে না এর মতো অনুযায়ী, সেটা কিন্তু প্রসারিত হয় না, ঠিক আছে? এটার মতো প্রসারিত হতে পারবে না। কঠিন পদার্থের পরমাণু, দেখো কঠিন পদার্থের পরমাণু, কঠিন পদার্থের পরমাণু একে অপরের সাথে আবদ্ধ থাকে, একে অপরের সাথে আবদ্ধ থাকে, একে অপরের সাথে আবদ্ধ থাকে। কঠিন পদার্থকে সামান্য চাপ দিয়ে কি করা হয় না, কঠিন পদার্থকে সামান্য চাপ দিয়ে, ঠিক আছে, সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায় না,
সংকুচিত করা যায় না। সামান্য সংকুচিত করে কিন্তু চাপ দিয়ে এটা করা যায় না। আমি একটু আগে যেটা বললাম যে গ্যাসকে যেরকম প্রেসার দিয়ে চাপ দিয়ে বদ্ধ করতে পারবো, কিন্তু কঠিন পদার্থকে কিন্তু চাপ দিয়ে কিন্তু আমি সংকুচিত একটা জায়গার মধ্যে চাপ দিয়ে একটা জায়গায় আবদ্ধ সেটা কিন্তু করতে পারবো না। যেটা গ্যাসের ক্ষেত্রে হয় সেটা কিন্তু হয় না। তারপরে গ্যাসীয় পদার্থকে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায়, এটাই হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের। যদি কঠিন পদার্থের সাথে যদি কেউ যদি বলে যে ডিফারেন্স বিটুইন সলিড অ্যান্ড এটা হচ্ছে গিয়ে গ্যাস, সলিড অ্যান্ড গ্যাসের সাথে কেউ যদি বলে ডিফারেন্সটা কোথায় সলিড আর গ্যাসের সাথে, তাহলে এখানে বলতে হবে যে কঠিন পদার্থকে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায় না, কিন্তু গ্যাসীয় পদার্থকে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায়। কিন্তু গ্যাসীয় পদার্থকে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে তো যে এটার মধ্যে সংকুচিত করা যায়। দুটোর মধ্যে গ্যাসীয় পদার্থ আর কঠিন পদার্থের মধ্যে ডিফারেন্সটা কোথায় এখানে তোমরা সেটা বুঝতে পারলে, যে এখানে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ডিফারেন্সটা এখানে। কারণ এক্ষেত্রে কেন বলছে দুটোর মধ্যে এটা ডিফারেন্সটা কোথায়, এখানে একটা জিনিস তোমরা আরেকটা পয়েন্টও বলতে পারো, সেটা হচ্ছে যে কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে কি থাকে ক্লোজলি, আমি যেটা বললাম একে অপরের সাথে আবদ্ধ। যেরকম এইখানে তোমাকে দাঁড়াও, এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে, এই জায়গাটা একটু মুছে আমি এক ছবিটা তোমাদের বোঝানোর একটা চেষ্টা করছি। দেখো কিরকম হয় ছবিটা। এই ধরো কঠিন পদার্থের ক্ষেত্রে, ধরো এই যে কঠিন পদার্থের অণুগুলো এইরকম একে অপরের সাথে ক্লোজলি রিলেশন, মানে কঠিন পদার্থের সাথে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে ক্লোজলি রিলেশনের মতো থাকে, একদম যুক্ত অবস্থায় থাকে। এরকম একটা পদার্থের মধ্যে অণুগুলো এখানে ক্ষেত্রে এরকম ক্লোজলি থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে থাকে না। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর কি হয়, এরকম ডিফারেন্সটা এরকম ছাড়া এইরকম ভাবে আলগা মতো অবস্থায় থাকে। এটা যেমন ক্লোজ, এটা একটু আলগা। সেই জন্য এটার ক্ষেত্রে কি হয় না, গ্যাসীয় পদার্থের অণুগুলি আলগা ভাবে থাকে। এটার ক্ষেত্রে দেখো দুটো পয়েন্ট হলো। তাহলে যদি বলা হয় ডিফারেন্স বিটুইন গ্যাস এন্ড সলিড, তাহলে ফার্স্ট অফ অল বলতে হবে যে কঠিন পদার্থের পরমাণুগুলো একে অপরের সাথে আবদ্ধ থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নয়। কঠিন পদার্থে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায় না, কিন্তু গ্যাসীয় পদার্থকে সামান্য চাপ দিয়ে সংকুচিত করা যায়। দেখো এখানের ক্ষেত্রে আমরা কঠিন পদার্থ পড়তে গিয়ে আমরা গ্যাসীয় পদার্থের কথা জেনে গেলাম যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি কি হয়ে থাকে, এবং গ্যাসীয় পদার্থের সাথে কঠিন পদার্থের যে ডিফারেন্সটা কোথায় সেটাও তোমাদের বলে দিলাম আমি, যে এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে ডিফারেন্সটা এখানে। এবার আমি চলে আসবো কঠিন পদার্থ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এটা জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার চলে আসবো আমি তরল পদার্থের ক্ষেত্রে। এবার আমি চলে আসছি তরল পদার্থ, বা যেটাকে বলা হয় লিকুইড। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো লিকুইড বা তরল পদার্থ। এবার দেখো কি বলেছে, উই অবজার্ভ দ্যাট লিকুইড হ্যাভ নো ফিক্সড শেপ বাট হ্যাভ আ ফিক্সড ভলিউম। They take up the shape of the container in which they are kept. Liquids flow and change shape, so they are not rigid but can be called fluid. তাহলে কেন আমরা মানে লিকুইড পদার্থ অর্থাৎ তরলটাকে ফ্লুইড বলে থাকি, তরল কেন বলে থাকি সেটারও একটা কারণ, সেটা এখানে বলছে। দেখো কি, সেটাও আমি বলে দিচ্ছি।
এখানে লিখে তোমাদের আমি বলে দিচ্ছি জিনিসটা। রেফার টু এখানে যেটা বলছে, ওয়ার উই শ দ্যাট সলিডস আর লিকুইডস ক্যান ডিফিউজ ইনটু লিকুইডস, দ্য গ্যাসেস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ডিফিউজ অ্যান্ড ডিসলভড ইন ওয়াটার। ঠিক আছে, ডিফিউজ and dissolve into water. These gases, especially oxygen and carbon dioxide, are essential for the survival of aquatic animals and plant. All living creatures need to be breathed for survival. যেমন তোমাদের আমরা এর আগে তোমাকে আগে বলেছিলাম যে এটার ক্ষেত্রে যে ধরো কোনো প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকার ক্ষেত্রে দুটো গ্যাস কিন্তু মাস্ট কম্পালসারি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে গিয়ে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, যারা প্রাণী যারা রয়েছে তাদেরকে বেঁচে থাকার জন্য, আর যারা উদ্ভিদের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে কি তাদের জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড মাস্ট। কারণটা কি, কার্বন ডাই অক্সাইড ছাড়া তো তারা আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারবে না, তাহলে সুতরাং তাদের জন্য ওটা বেঁচে থাকার জন্য তাদেরকে এটা প্রয়োজন। The aquatic animals can breathe under water due to the presence to dissolved oxygen in water. Thus, we may conclude that solids, liquids, and gases can diffuse into liquids. The rate of diffusion of liquid is higher than that of solids. This is due to the fact that in the liquid stage, particles move freely and have greater space between each other as compared to particles in the solid state. এবার আমি পুরোটা আমি এটা পড়লাম, এবার তরল পদার্থ জিনিসটা পুরো এবার আমি লিখে বোঝাচ্ছি। তরল পদার্থের ক্ষেত্রে কি বলছে দেখো, তরল পদার্থ হলো তিনটে যে অবস্থা তার মধ্যে থেকে একটা অবস্থা হচ্ছে তরল অবস্থা। তিনটে অবস্থার মধ্যে একটি হলো তরল, মানে ম্যাটারের তিনটে যে অবস্থা তার মধ্যে থেকে একটা হচ্ছে তরল পদার্থ। তরলের কি আছে, আয়তন আছে কিন্তু কোনো আকার নেই, আয়তন আছে কিন্তু কোনো আকার নেই, মানেটা কি, আমি ধরো এইখানটা তোমাদের বোঝাচ্ছি, এই ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে ধরো আমি জল বা ওয়াটার ধরো নিচ্ছি, এই পাত্রের মধ্যে নিলাম, আবার ধরো এইরকম একটা পাত্রের মধ্যেও আমি ধরো জল বা ওয়াটার নিলাম, তাহলে কি হচ্ছে, এই পাত্রের মধ্যে এই রকম আকার ধারণ করছে, আবার ধরো এই রকম স্কোয়ার শেপের ক্ষেত্রে আবার এই রকম আকার ধারণ করছে। তার মানে কি, এর আয়তনটা রয়েছে কিন্তু কোনো আকার নেই। দেখো যেই পাত্রে যেরকম ভাবে রাখা হচ্ছে সেই পাত্রে সেই জায়গাটায় সেই আকারটাই ধারণ করে নিচ্ছে। সুতরাং এদের কি নেই, এদের আয়তন আছে কিন্তু কোনো আকার নেই, অর্থাৎ এদেরকে যে পাত্রেই রাখা হোক না কেন এদের আকারের কোনো কি হবে না, আকারেরটা কোনো আকার যেহেতু নেই, আকারেরটা তুমি যে পাত্রে আকার করবে সেই পাত্রের আকার ধারণ করবে, কিন্তু এদের আয়তনটা কখনো চেঞ্জেস হবে না, আকারটা চেঞ্জেস হয়। এটা হচ্ছে এটার পার্থক্য। তরলের মধ্যে থাকা অণুগুলি স্বাধীনভাবে চলাচল করতে পারে। ঠিক আছে, তরলের মধ্যে যে অণুগুলো রয়েছে, তরলের মধ্যে যে অণুগুলি রয়েছে সেগুলি চলাচল করতে পারে। তাহলে কি হচ্ছে, তরলের মধ্যে যে অণুগুলো রয়েছে সেগুলি কি করতে পারে, সেগুলি হচ্ছে গিয়ে চলাচল করতে পারে। ঠিক আছে, এর মানেটা কি, কারণ এটার ক্ষেত্রে আমি বলছি, এবার দেখো তরলের অণুগুলি, দেখো তরলের অণুগুলি কিন্তু
কঠিন পদার্থের মতো কিন্তু নয়। কঠিন পদার্থের অণুগুলো যেরকম একেবারে ক্লোজ ক্লোজ একেবারে একেবারে একটার সাথে পুরো লিঙ্ক পুরো যুক্ত রয়েছে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে সেরকম নয়, একটু ছাড়া ছাড়া এইরকম, তারপরে আরেকটু একটু দূরে, তারপরে আরেকটু এরকম, তারপরে আরেকটু এইরকম কিছুটা কিছুটা দূরে দূরে। কিন্তু আবার গ্যাসীয় পদার্থের মতো অতটাও দূরে দূরে নয়। যেরকম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেটা দেখাচ্ছিলাম, এইটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইরকম অণুগুলো যেরকম এক একটা অণুগুলো আলগা আলগা কিছু দূরে দূরে ডিস্টেন্স যেটা রয়েছে, যেরকম কি কঠিন পদার্থের ডিস্টেন্সের কিছু নেই, কঠিন পদার্থ একদম ক্লোজ, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কিছুটা ডিস্টেন্স থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়। এটা মনে রাখতে হবে যে দুটোর মধ্যে থেকে এইটাই মেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তরল পদার্থের কিন্তু অণুগুলো সেগুলো যেগুলো কি হয় সেগুলো অনেকটা কি রকম থাকে, অনেকটা মানে কঠিন পদার্থের মতো ক্লোজলি থাকে না, কিছুটা আলগা থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের অণুগুলি কিন্তু অনেকটা দূরত্ব মেনটেন করে অবস্থান করে।